আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ন্যাটোর মিত্র দেশগুলোকেও শুল্কের হুমকি, গ্রিনল্যান্ড দখলে মরিয়া ট্রাম্প। রাশিয়া ড্রোন হামলায় ইউক্রেনে এক নারী নিহত, কয়েকজন আহত। ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ২২। ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে, খামিনিকে ট্রাম্পের কড়া বার্তা। তেহরানে পৌঁছার আগেই ধরা পড়ে বিপুল অস্ত্র, ভেস্তে যায় ইসরায়েলের পরিকল্পনা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক রাজনীতিতে ফেরার সম্ভাবনা বিশ্বজুড়ে নতুন করে এক অস্থিরতা ও আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে যখন তিনি ন্যাটোর মতো দীর্ঘদিনের মিত্র দেশগুলোকেও শুল্কের হুঁশিয়ারি দিচ্ছেন এবং গ্রিনল্যান্ড দখলের পুরনো আকাঙ্ক্ষাকে আবারও সামনে আনছেন। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসি মানেই যে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে কূটনীতি পরিচালনা করা, তা আমরা আগেও দেখেছি। তবে এবার তার সুর যেন আরও কড়া, যেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকার সুরক্ষা বলয়ে থাকতে হলে মিত্র দেশগুলোকে চড়া মূল্য দিতে হবে, নতুবা তাদের ওপর বড় অঙ্কের বাণিজ্য শুল্ক চাপিয়ে দেওয়া হবে। ইউরোপের অনেক দেশ যারা ন্যাটোর সদস্য, তারা এখন বেশ চিন্তিত, কারণ ট্রাম্পের এই অবস্থানের ফলে আটলান্টিক সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে এবং ইউরোপীয় অর্থনীতিতে বড় ধরনের ধস নামতে পারে যদি সত্যি আমদানিকৃত পণ্যের ওপর ২৫ থেকে ৩০% শুল্ক আরোপ করা হয়। শুধু তাই নয়, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের যে বিশেষ আগ্রহ, সেটি আবারও আলোচনার তুঙ্গে উঠেছে, কারণ ভৌগোলিক এবং কৌশলগতভাবে গ্রিনল্যান্ড এখন খনিজ সম্পদ এবং উত্তর মেরুর নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড হিসেবে পরিচিতি পাচ্ছে। ডেনমার্ক সরকার যদিও এর আগে ট্রাম্পের এই প্রস্তাবকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পরিকল্পনায় এটি একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যা নর্ডিক অঞ্চলের রাজনীতিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। আমরা যদি একটু বিশ্লেষণ করি, তবে দেখা যাবে ট্রাম্পের এই ধরনের সরাসরি এবং আক্রমণাত্মক ঘোষণা আসলে মিত্রদের উপর চাপ সৃষ্টির একটি কৌশল, যাতে তারা তাদের প্রতিরক্ষা বাজেট বাড়ায় এবং আমেরিকার উপর নির্ভরশীলতা কমিয়ে নিজেরা বেশি খরচ করে। আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন, তারা জানেন যে আন্তর্জাতিক রাজনীতির এই মোড় পরিবর্তনগুলো সাধারণ মানুষের জীবনযাত্রায় কতটা প্রভাব ফেলে। তাই এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান এবং এই ধরনের গুরুত্বপূর্ণ বৈশ্বিক খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ট্রাম্পের এই অবস্থানের ফলে বিশ্ব বাণিজ্যে যে অস্থিরতা তৈরি হবে, তা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের পকেটেই টান দেবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং ন্যাটোর ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে, তা নিয়ে বিশ্বের বড় বড় বিশ্লেষকরা এখন চুলচেরা বিশ্লেষণ করছেন। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কোনো উন্নতি তো হচ্ছেই না, বরং সাম্প্রতিক ড্রোন হামলাগুলোতে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা ক্রমেই বাড়ছে, যা বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। সম্প্রতি ইউক্রেনের আবাসিক এলাকায় রাশিয়ার একটি শক্তিশালী ড্রোন হামলায় এক নারীর মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, যা আবারও প্রমাণ করে যে এই যুদ্ধ এখন আর কেবল সামরিক ফ্রন্টলাইনে সীমাবদ্ধ নেই, বরং বেসামরিক জনপদগুলোতেও ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে। ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা বেশ কিছু ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও কিছু ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়, যার ফলে ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শীতকাল ঘনিয়ে আসার সাথে সাথে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার এই ধরনের আক্রমণ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা পুরো দেশের জনজীবনকে স্থবির করে দিতে পারে। এই ধরনের ড্রোন হামলার প্রযুক্তিগত দিকটি যদি আমরা দেখি, তবে দেখা যাবে যে বর্তমানে যুদ্ধক্ষেত্রে সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর আত্মঘাতী ড্রোনগুলো ব্যবহারের প্রবণতা বেড়েছে, যা শনাক্ত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে এবং অল্প সময়ের নোটিশে বড় ধরনের আঘাত হানতে পারে। ইউক্রেনের বিভিন্ন শহরের বাসিন্দারা এখন প্রতি রাতেই এক ধরনের আতঙ্কের মধ্যে কাটাচ্ছেন, কারণ কখন কোন দিক থেকে ড্রোন হামলা শুরু হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার বেসামরিক এলাকায় হামলার নিন্দা জানালেও যুদ্ধের ময়দানে এর কোনো দৃশ্যমান প্রতিফলন দেখা যাচ্ছে না, বরং হামলার তীব্রতা দিন দিন বেড়েই চলেছে।
এই পরিস্থিতিতে ইউক্রেন বিশ্ব সম্প্রদায়ের কাছে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানিয়েছে, যাতে তারা তাদের নাগরিকদের সুরক্ষা দিতে পারে। কিন্তু পশ্চিমা দেশগুলোর অস্ত্র সরবরাহের গতি এবং রাজনৈতিক সমীকরণ এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, এই যুদ্ধ কি 2025 সালের মধ্যে কোনো মীমাংসার দিকে যাবে, নাকি ড্রোন যুদ্ধের এই ভয়াবহতা আরও দীর্ঘস্থায়ী হবে? এই মানবিক বিপর্যয়ের খবরগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই বিশ্ব পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে পারে, এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের কাজের উৎসাহ বাড়িয়ে দিন। মধ্যপ্রাচ্যের অস্থিরতা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২২ জনের মৃত্যুর ঘটনা অঞ্চলটিকে একটি পূর্ণমাত্রার যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইসরায়েল দাবি করছে যে তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, যেখানে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা ছিল। কিন্তু মাঠ পর্যায়ের রিপোর্ট অনুযায়ী এই হামলায় সাধারণ মানুষ এবং অসংখ্য নারী ও শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে এখন ধ্বংসস্তূপের চিত্র দেখা যাচ্ছে এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে, যা একটি নতুন শরণার্থী সংকটের ইঙ্গিত দিচ্ছে। লেবানন সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে এবং জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে। তবে ভূরাজনীতিতে ইসরায়েলের এই আগ্রাসী অবস্থান এখন লেবাননের অর্থনৈতিক অবস্থাকে আরও ভঙ্গুর করে তুলছে। আমরা যদি ইতিহাস দেখি, তবে দক্ষিণ লেবানন সবসময়ই একটি সংঘাতপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত, কিন্তু বর্তমানের এই হামলাগুলো আগের চেয়ে অনেক বেশি সুসংগত এবং বিধ্বংসী, যা ইঙ্গিত দেয় যে ইসরায়েল এই অঞ্চলে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের পরিকল্পনা করছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব কেবল ওই অঞ্চলেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বজুড়ে তেলের দাম এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তার ওপরও এর সরাসরি প্রভাব পড়ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিতে পারে। লেবাননের স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে যে আহতদের সংখ্যা অনেক বেশি এবং স্থানীয় হাসপাতালগুলো প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের অভাবে হিমশিম খাচ্ছে, যা মানবিক বিপর্যয়ের মাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে। ইসরায়েল ও লেবাননের এই সংঘাত থামাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা চললেও এখনও পর্যন্ত কোনো কার্যকর যুদ্ধবিরতির লক্ষণ দেখা যাচ্ছে না, বরং পাল্টাপাল্টি হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আপনারা যারা এই খবরের আপডেট নিয়মিত পেতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের এই নিউজ বিশ্লেষণটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। মধ্যপ্রাচ্যের শান্তি ফেরানোর উপায় কি আসলেই সামরিক শক্তি, নাকি আলোচনার টেবিলে বসা, তা নিয়ে বিশ্ব নেতাদের ব্যর্থতা এখন সাধারণ মানুষের জীবনের বিনিময়ে প্রকাশ পাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বার্তাটি আন্তর্জাতিক মহলে এক নতুন আলোচনার তুফান সৃষ্টি করেছে, যেখানে তিনি সরাসরি বলেছেন যে ইরানে এখন নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। ট্রাম্পের এই ধরনের সরাসরি মন্তব্যকে অনেকে শাসনের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন, যা তেহরান এবং ওয়াশিংটনের মধ্যেকার উত্তেজনাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে এবং মধ্যপ্রাচ্যের শক্তি কেন্দ্রগুলোতে এক ধরনের কাঁপুনি ধরিয়ে দিয়েছে। ট্রাম্প তার বার্তায় ইঙ্গিত দিয়েছেন যে ইরানের বর্তমান নেতৃত্ব তাদের জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে, তাই দেশটির সাধারণ মানুষের স্বার্থেই একটি নতুন ধরনের শাসন ব্যবস্থা প্রয়োজন, যা বিশ্ব সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। তবে ইরান সরকার এই বার্তাকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছে এবং স্পষ্ট করে দিয়েছে যে তারা বাইরের কোনো শক্তির চাপে তাদের নেতৃত্ব বা আদর্শ পরিবর্তন করবে না। এই পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে ট্রাম্প আবারও তার ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপের নীতিতে ফিরে যেতে চাইছেন, যেখানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার মাধ্যমে ইরানকে কোণাঠসা করার চেষ্টা করা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানের বর্তমান রাজনৈতিক কাঠামো এবং তাদের শক্তিশালী রেভলিউশনারি গার্ডের উপস্থিতিতে কি সত্যিই কোনো নেতৃত্বের পরিবর্তন সম্ভব, নাকি এই ধরনের বক্তব্য কেবল রাজনৈতিক প্রচারণার অংশ, যা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলবে? ইরানের সাধারণ মানুষের মধ্যে যদিও অর্থনৈতিক কারণে ক্ষোভ রয়েছে, কিন্তু বিদেশি শক্তির সরাসরি হস্তক্ষেপ অনেক সময় হিতে বিপরীত হতে পারে এবং জাতীয়তাবাদী অনুভূতিকে উস্কে দিতে পারে, যা ট্রাম্পের পরিকল্পনার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ট্রাম্পের এই কড়া বার্তা সম্পর্কে আপনারা কি ভাবছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান এবং এই ধরনের সেন্সিটিভ পলিটিক্যাল আপডেট সবার আগে পেতে আমাদের ভিডিওটি শেয়ার করুন। ডোনাল্ড ট্রাম্পের এই আক্রমণাত্মক মনোভাব কি যুদ্ধের দামামা বাজিয়ে দিচ্ছে, নাকি এটি কেবল একটি বড় চুক্তিতে আসার আগের চাপ তৈরির কৌশল, তা নিয়ে এখন সারা বিশ্বে বিতর্ক চলছে।
ইসরায়েলের একটি সুদূরপ্রসারী এবং অত্যন্ত গোপনীয় পরিকল্পনা তেহরানে পৌঁছার আগেই নস্যাৎ করে দিয়েছে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো, যখন তারা রাজধানী তেহরানের প্রবেশমুখে একটি বিশাল অস্ত্রের চালান জব্দ করতে সক্ষম হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে এমন সব আধুনিক ও বিধ্বংসম অস্ত্র উদ্ধার করা হয়েছে যা বড় ধরনের নাশকতা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার জন্য ব্যবহার করার পরিকল্পনা ছিল বলে দাবি করা হচ্ছে। তেহরানের নিরাপত্তা কর্মকর্তাদের মতে এই অস্ত্রগুলো প্রতিবেশী দেশগুলোর সীমান্ত ব্যবহার করে অত্যন্ত গোপনে ইরানে আনা হচ্ছিল এবং এর পেছনে ইসরায়েলের সরাসরি মদত ও পরিকল্পনা ছিল, যা এখন সম্পূর্ণভাবে ভেস্তে গেছে। ইসরায়েল এবং ইরানের মধ্যেকার এই ছায়া যুদ্ধ এখন আর কেবল সাইবার হামলা বা গুপ্ত হত্যার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সরাসরি অস্ত্রের চোরাচালান এবং অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টির পর্যায়ে চলে গেছে, যা একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ মোড়। এই ঘটনার পর তেহরান জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো অনুপ্রবেশ ঠেকানো যায়। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন যে এই অস্ত্র উদ্ধার ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা, কারণ তাদের একটি দীর্ঘমেয়াদী অপারেশন মাঝপথেই ব্যর্থ হয়ে গেল এবং এতে ইরানের গোয়েন্দা সক্ষমতার এক ধরনের বহিঃপ্রকাশ ঘটল। যদিও ইসরায়েল এই বিষয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি, তবে এই ধরনের গোপন অপারেশনগুলো সাধারণত দুই দেশের মধ্যেকার গভীর শত্রুতারই প্রতিফলন, যা যে কোনো সময় একটি বড় ধরনের সামরিক সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। এই খবরটি প্রচার হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের জল্পনা শুরু হয়েছে এবং অনেকেই মনে করছেন যে মধ্যপ্রাচ্যে পর্দার আড়ালে এক বড় ধরনের খেলা চলছে, যার ফলাফল হবে ভয়াবহ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এই ধরনের ইনভেস্টিগেটিভ এবং সেন্সিটিভ নিউজ আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। তেহরানে ধরা পড়া এই বিপুল অস্ত্রের রহস্য উদ্ঘাটনে ইরান এখন আরও গভীর তদন্ত চালাচ্ছে এবং এর সাথে জড়িত স্থানীয় নেটওয়ার্কগুলোকেও ধ্বংস করার চেষ্টা করছে। আজকের এই নিউজ বুলেটিনটি আপনাদের কেমন লাগলো তা আমাদের জানান এবং পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন।